গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল কোনো ভিডিও দিইনি, মানে এডিটটা ঠিকঠাক করে উঠতে পারছিলাম না। ভিডিও তো করা হয়ে গেছিলো কিন্তু এডিট করা হচ্ছিল না। তা উঠেই সকালবেলা ঘুম থেকে উঠেই চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়েকেও তুলে দিয়েছি। আর ঘুমিয়ে পড়ছিস? ব্রাশ নাও, তাড়াতাড়ি করে মেজে নাও মা। দোকানে রিভিশনটা দিয়ে নাও, বেঙ্গলিটা। হ্যাঁ, কবিতাটা পড়ে নাও। মাঝে 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 বসে দেখো না মা, তাড়াতাড়ি। আবার ঘুমিয়ে পড়ছে, তাড়াতাড়ি করে ঘুমাস না কেন? মেয়েকে তো ওদিকে তুলে দিয়েছি, কিন্তু এখনও ঘুমের চোখ প্রায় বসেই আছে। যেহেতু রাত্রিবেলা অনেক রাত্রি পর্যন্ত পড়ে, মানে রিভিশন টেস্ট চলছে হাফ ইয়ারলির জন্য, তা ওই জন্য তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়েছি একটু রিভিশন দেবে বলে। তা চায়ের জলটা ফুটছে, চাটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপর আবার মেয়েকে রেডি করতে হবে। কমপ্লিট। এই সাইডে আসুন, কালকে আলমন্ডটাই ভেজাতে ভুলে গেছে, যা খাওয়া হবে না। চুলটা বেড়ে দিই, আর শ্যাম্পু দিবি? ঠান্ডা লেগে গেছে তোর, চুলটা কালকে তেল দিয়েছি চিপকে রয়েছে একদম। পাপা দিবি? শ্যাম্পু দিবি? ঠিক আছে দাঁড়া। চুলটা জল খেয়েছো তো? জল খেয়েছো তো? হ্যাঁ, গাডারগুলো কোথায় গেছিস? না, গরম আজকে প্রচন্ড, কিন্তু একটা করে চুলতে পারে না, সাউন্ড আছে। একটা করে কেউ চুল বাঁধে না গরমের মধ্যে। নিজেই ঠান্ডা লেগে গেছে আজকে। ঠান্ডা লেগেছে না, ঠান্ডা ছেড়ে বেশি গরম লাগে, ওই জন্য ওরকম করে চুলটা নিচে যদি আমি ছেড়ে রাখি না, তো ঘেমে স্নান হয়ে যাবে। একটাই বেঁধে দিচ্ছি, দুটো পাচ্ছি না। একটু বলো, চুলটা তো কেটে ফেলো। কেন বলো চুলটা কাটবো? কারণ তুই ঘেমে যাচ্ছিস। কিছুই করতে হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল করে দেবো, এটা নর্মাল। ক্লিপ দিয়ে দেবো না। এরকম লোকনাথ বাবার মতো বসেছিস কেন? এই তো পা ধরে কেরম করে লোকনাথ বাবা বসে। দেখ লোকনাথ বাবা ওখানে, দেখ ভাই বসে আছে। ধ্যান করবি? এই দেখে আদর্শ ছেলেটা দেখে নে মা, পোয়েমটা দেখে নাও, যাও যাও যাও, বইটা বারো করো একবার। ওখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, আমি শিওর আজকে। ঠিক আছে যাও, রিভিশন টেস্ট তো, যাও। মেয়ে ওইদিকে পড়াটা রিভিশন দিচ্ছে, আর আমি চলে এলাম চাটা ছাঁকতে। মানে মাঝে মাঝে মনে হয় যে এক্সামের সময়, যেহেতু এক্সাম সামনেই হাফ ইয়ারলি স্টার্ট হচ্ছে, মানে ওর এক্সাম চলবে না আমার এক্সাম, মানে বুঝতে পারি না। সত্যি কথা বলতে প্রত্যেকটা মারই মনে হয় এরকম সিচুয়েশান হয় এক্সামের সময়। আর যেহেতু এটা হিউজ সিলেবাস, মানে 80 মার্কসের পরীক্ষা হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি, তখন আরও বেশি টেনশন হয়। তো যাই হোক, ওইদিকে মোটামুটি এখনও সেন্স হয়ে গেছে যে না, পড়াটা কমপ্লিট করতে হবে বা পড়তে হবে, তা নিজে নিজেই পড়তে বসে যায়। খেয়ে নাও আগে পাপা, পরে পর আগে খেয়ে নাও, এসো এসো, খেয়ে নাও। করছিস কেন? হাত পিরিয়ডে ভাবছি চাটা করে খাবো। তোমার বইটা নিয়েছো? ওই যে লাইব্রেরি বুকটা। চলো, মেয়েকে স্কুলে পাঠিয়ে চলে এলাম রান্নাঘরে। তাই এদিকে প্রেশারে বসিয়েছি ডালিয়ার খিচুড়ি। আজকে হাজব্যান্ডকে টিফিনে দেবো ডালিয়ার খিচুড়ি, আর এদিকে লম্বা লম্বা করে বেগুন ভাজবো আর ডিম ভাজা দেবো। আজকে যেহেতু পাঁপড়টা ঘরে নেই, ওই জন্য আজকে বেগুন ভেজেই দেবো। আর ওদিকে ওরা ডিম সেদ্ধ খেয়ে যায়, ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তাকে বেগুনটা ভাবছি ভেজে নিই, কারণ নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম, যেহেতু মেয়ে ওঠার আগে মোটামুটি কাটাকুটিগুলো করে রাখি, ওই জন্য অতটা মানে তাড়া থাকে না। আমার এরকম লম্বা লম্বা করে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য হাজব্যান্ডকেও ভেজে দিচ্ছি। আর এটা যেহেতু গাছের বেগুন না, একটু দানা হয়নি, মানে একদম কচি বেগুনটা ছিল।
বেগুনটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তেলটার মধ্যেই আমি মানে ফোড়নটা দিয়ে দেবো, মানে খিচুড়ির জন্য। এদিকে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু আদা বাটা। অনেক সময় টমেটোও দিই, কিন্তু আজকে টমেটো দিইনি। আর ডালিয়া খিচুড়ি কিন্তু বেশিক্ষণ লাগেও না, যদি প্রেশারে একসঙ্গে ডাল আর মানে ডালিয়াটা দেওয়া যায় না, বেশিক্ষণ টাইম লাগে না হতে। আর এই যে শীতকাল আসছে, মানে খিচুড়ি হলেই, সেটা ডালিয়ার খিচুড়ি হোক আর এমনি খিচুড়ি হোক, তার মধ্যে তো ফুলকপি লাগবেই। তখন না অতটা অসুবিধা হয় না, মানে শীতকালে যে এত সবজি পাওয়া যায়, ফুলকপিটা মানে সবার সাথে যদি একটু তরকারি, ফুলকপির তরকারি বা খিচুড়ির সাথে দেওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে পরপর সব করছি। প্রথমে বেগুন ভাজলাম, তারপর আবার ফোড়নটা দিলাম ওই তেলে। এখন আবার ডিম ভাজছি, যেহেতু বললাম যে বেগুন ভাজা আর অমলেট দেবো। তা এরকমই সকালবেলাটা আমার প্রত্যেক দিন কাটে, যতক্ষণ না হাজব্যান্ডের টিফিনটা রেডি করতে পারছি ততক্ষণ আমার টেনশন হয়। কারণ ও যেহেতু মানে 9টার আগে বেরিয়ে যায়, ওর টিফিনটা হয়ে গেলে তারপর একটু নিশ্চিন্তে থাকি। টিফিন আমার কমপ্লিট হয়ে গেছে করা, মানে আমার একটা হেডেক মানে কমলো। এদিকে দেখতে পাচ্ছ খিচুড়ির ওপর ঘি ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে খিচুড়ি ঘি ছাড়া খুব একটা ভালো লাগে না, ওই জন্য একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি। তা মোটামুটি ওর মানে টিফিন বক্স রেডি। আর এদিকে বেগুন ভাজা অমলেটটাও দিয়ে দিয়েছি, এবার হাতে দিয়ে দেবো, তারপর আমার শান্তি। হাজব্যান্ড চলে গেছে অফিসে, আর আমরাও টিফিন টিফিন সব খেয়ে নিয়েছি, যেহেতু ডালিয়ার খিচুড়ি সবার জন্যই করেছি। টিফিনটা খেয়ে চলে এলাম। এখন গোছাবো বিছানাটা, মানে এটা যেহেতু একটা বড় কাজ। আর আজকে চাদরটা চেঞ্জ করব, আর ভাবছি ফ্যান ট্যান মানে ঝুল টুল একটু ভালো করে পরিষ্কার করব। পুজোর আগে আবার পরিষ্কার করতে হবে, কারণ ফ্যান আমার 2-3 দিন অন্তর অন্তরই ফ্যান পরিষ্কার করতে হয়, যেহেতু এসিটা একদম সামনে রয়েছে। ওইটা আমার রেগুলারই চলে। আর চাদর তো 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়, যেহেতু মেয়ে মানে ছোট, মানে বারবার খাটে উঠবে তো নোংরা চাদর মানে করে দেয়। আমার ভালো লাগে না, মানে 2-3 দিন অন্তর চাদরটা চেঞ্জ করলে মনে হয় ঠিক আছে। আর এক চাদর বেশি দিন পাততেও ভালো লাগে না। ফ্যানটা ভালো করে পরিষ্কার করে ঝুল টুল ভালো করে ঘরে ঝাড়বো, তারপর চাদরটা পাতবো। আমার একটা সুবিধা আছে, মানে খাটের ওপর দাঁড়ালেই হাত চলে যায়, মানে ফ্যানটা পরিষ্কার করতে অসুবিধা হয় না। আর বাকিটা একটুখানি ছোট ঝুল ঝাড়ুর মতো রয়েছে, ওটা দিয়েই পরিষ্কার করে নিই। মানে এটা একটা প্লাস পয়েন্ট, মানে সুবিধা হয়। যেহেতু অনেক সময় কী হয়, উঠতে অসুবিধা হয়, বা অনেকে আছে বড় টুল দিয়ে পরিষ্কার করতে হয়। এদিকে আমার কোনো প্রবলেম হয় না, মানে হাত চলে যায়। সাদা চাদর পাচ্ছি, জানি না 2-3 দিনও ঠিক থাকবে কি না, কারণ মেয়ে যেহেতু অনেক সময় ড্রয়িং করে, কালার ফালার লাগিয়ে দেয়, আর আমার দেখতে ভীষণ বাজে লাগে, তখন আবার চেঞ্জ করতে হয়। মানে বলে না, চাদর সাদা চাদর দেখতে মানে পাততে খুব ভালো লাগে, কিন্তু বাচ্চার ঘরে না মানে সেটাকে মানে মেনটেন করা যায় না। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, ঝোলফুল মোটামুটি ঘরে ঝাড়া হয়ে গেল, ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার যাব চাদরটা, মানে যে চাদরটা চেঞ্জ করলাম ওটা ভেজাবো। মিনিমাম চাদর যদি 1-2 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখা যায় না, অনেক সময় গরম জল দিয়ে আমরা ভিজিয়ে রাখি, তাহলে চাদরটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। ঝাড়পোছ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঘর, ডাইনিং, ফ্যানটাও পরিষ্কার করেছি বন্ধুরা, কিন্তু এটা তোমাদের মানে ডাইনিংয়ের ফ্যানটাও প্রচুর ধুলো পড়েছিল, সেটা আর ভিডিও করিনি, মানে এত কিছু সম্ভব নয়, আর এত ভিডিও করলে এটা বড় একটা ভিডিও হয়ে যাবে। তাই এবার চলে আসবে মেয়ে, ওই জন্য তাড়াহুড়ো করছি, স্কুল থেকে এক্ষুনি চলে আসবে। আমার কাছ থেকে কী খেয়ালি স্কুল থেকে? হ্যাঁ, রোজ কিছু না কিছু খেতে হবে। হ্যাঁ, না ভালো, কত বুঝিস, তোর সর্দি কাশি হচ্ছে, সর্দি কাশিটা লাগলো কেন সেটা বলেছিস দাদাকে? হ্যাঁ, যে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস। আজকে আম্মা মনে হয় শপিংয়ে নিয়ে যেতে পারে, শপিংয়ে। হ্যাঁ, কি কিনতে যাবি? তোর তো জামা কাপড় হয়ে গেছে। গাউন কিনবি? গাউন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বার্থডে বাড়ি দেবো। তুই এদিকে, ওই দিকটা জল আছে পড়ে। ও আর বই খাতাগুলো গোছাও। আমাকে আপেল কেটে দাও। আপেল কেটে দেবো, দেবো, দিচ্ছি। তা তুমি করো, স্নান করার আগে খাবি আপেলটা? না হাতে হ্যান্ড, হাতে বন্ধ সাথে হাতে হ্যান্ড ওয়াশ দিয়েছিস তো? বন্ধ সাথে ঠিক আছে, তাহলে এই করে না, বই খাতাগুলো খালি করে রাখ পাপা। আর ব্যাগটা কখনো এরকমভাবে রাখবি না, আগে বই খাতা খালি করবি, টিফিন বক্স বার করবি, বার করে রাখ। ভেরি গুড, নিজের কাজ নিজে করতে হয় মা। করো, আমি আপেলটা কাটছি। হ্যাঁ আপেলটা তো করে দে। একটা যাও তুই হাতে মুখে দিয়ে দিস, দেখে দেখ মিষ্টি কিনে দেবে। মিষ্টি আছে? দাও দাও দাও, ঠিক করে পৌঁছিস। दो मुझे एप्पल दो। মুসুমিটা কেটে নি, ধরো কটাই করে মুসুমিটা আনছি। ও কষ্ট হয় না রে। যা। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনাসামনি এলাম কথা বলতে, প্রায় সকাল থেকে তেমন টাইমই পাইনি। তো এখন যাচ্ছি একটু সেজে গুজে একটু শপিং করতে, তার মধ্যে ঠান্ডা লেগেছে চোখে, মানে চোখটা ভীষণ ব্যথা করছে, ওটাই দেখাচ্ছিলাম। তা মেয়ে শুনবে না, যেহেতু বললো আজকেই যাব। আবার মেঘ করছে, জানি না, রেগুলারই তো একটু সকালবেলার রোদ আর বিকালবেলার দিকে বৃষ্টি হচ্ছে। তা যাই, ওর জামা কাপড় কিছু কেনার আছে, আমি যাব হাওড়া ময়দানে। আর দেখাবো তোমাদের প্রচণ্ড সুন্দর সুন্দর ওখানে, মানে পুজোর যে এত সুন্দর সুন্দর কালেকশন না, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখো, কিন্তু একটুও স্কিপ করো না। বৃষ্টি শেষ হচ্ছে না। টোটো থেকে নেমে দেখলাম রেলগেট পড়ে গেছে, মানে এটা শালিমার স্টেশনের কাছে। মানে এখানে মিনিমাম এখন গেট পড়ে গেছে, মানে 10 মিনিট দাঁড়াতে হবে, তারপর এই রেলগেটটা উঠবে, তারপর আমরা যাব ওই পারে। ওই পার থেকে আবার টোটো ধরে আবার যাব হাওড়া ময়দানে। আর এই তার জন্য 10 মিনিট 15 মিনিট এখানে দাঁড়াতেই হবে, কিছু করার নেই। আর যখন ট্রেনগুলো যায় তখন খুব মানে কিরকম একটা মনটা খারাপ হয়ে যায়, মনে যেন ট্রেনটা অনেক দূর যাচ্ছে, যদি যেতে পারতাম। যেহেতু এখানে পুরী ফুরি যাওয়া যায় এখান থেকেই, আর খুব তখন মনে হয় যেন ঘুরতে চলে যাই কোথাও। আচ্ছা চল চল চলো আপা, আমার একটা ট্রেন আসছে। হ্যাঁ, বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না, মানে নেমেই সঙ্গে সঙ্গে এত জোরে বৃষ্টি নেমেছে, তাড়াতাড়ি করে দোকানে ঢুকেছি, মানে এখান থেকেই কেনাকাটা করি আমরা। এটা হচ্ছে হাওড়া ময়দানের রীতা, মানে এখানে প্রচণ্ড বাচ্চাদের বড়দের খুব ভালো কালেকশন দেখতেই পাচ্ছ, আর সুন্দর সুন্দর কুর্তি থেকে আরম্ভ করে, গ্রাউন্ড থেকে আরম্ভ করে খুব ভালো কালেকশন এখানে। মানে সালোয়ার টাইপের এই কালারটা পছন্দ হচ্ছে, আমার বাচ্চা তো, খুলবেন না। দাঁড়াও দাঁড়াও, আম্মা দেখাচ্ছে, আম্মা দেখাচ্ছে। প্যান্টটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা তোর, কোনটা পছন্দ? তুই সে তো তুই তো এর জন্য নিয়ে আসা হয়েছে তোকে, তুই বল। রেডটা, এই রেডটা, এটাও কিন্তু স্টাইলিশ।
এটা খুব সুন্দর হয়েছে না? ও ওটা প্যান্টও আছে না? আর ওইটা অন্য। তুই বল, তুই তো তোকে নিয়ে এটার প্রাইসটা কত? পুরো বডিতে কাজ করে। এদিকে আয়, তোর জামা কেনা হচ্ছে এখানে। এটা দারুণ দেখতে না, একটু হাওয়া খেলে কিন্তু ওটা অন্য কালার, পার্পল কালার। দাদা এটা অন্য কালার নেই, একটাই। না যদিও এটা উপরটা আলাদা, এটা ব্লাউজ ওটা ভেলভেট। এটা পুরো চকমক চকমক করছে, খুব সুন্দর। এটা কিন্তু মানে পার্টি ওয়্যার হয়ে গেছে, খুব সুন্দর। দুলহানরা যেরকম পরে ওই কপি তাহলে এটা নিবি তো বাবা? মা এটাই না মা, দেখো দেখো। হ্যাঁ খুব সুন্দর দেখো। স্যার হবে স্যার। পাপা দেখতেই পারলে বন্ধুরা, মানে হাওড়ার রিতাতে কত সুন্দর সুন্দর কালেকশন, মানে বাচ্চাদের আর মেয়ের ওখান থেকে কেনা হয়ে গেছে। চলে এসেছি আমি অন্য দোকানে, এখানে সব কুর্তি মানে মেয়ে আমাদের মানে বড়দের সব কিছু পাওয়া যাচ্ছে। গ্রাউন্ড কুর্তি, এদিকে খুব সুন্দর সুন্দর কুর্তি, কিন্তু বাজেট খুবই কম, মানে এখানে বার্গেনিং করা যায় যেহেতু। আর প্রচণ্ড সুন্দর সুন্দর কালারফুল কুর্তিগুলো দেখতে পাচ্ছ, আর রিজনেবল প্রাইসে। লেখা আছে 750 850, কিন্তু এগুলো সব 500-এর মধ্যে ওরা দিয়ে দেয়, মানে যেহেতু একটুখানি বার্গেনিং করতে হয়। ভীষণই ভালো, মানে নিউ মার্কেটে যেমন ওরকম ঠিক ওরকম এখানেও তাই। হাওড়া ময়দানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কুর্তি কিন্তু খুব সুন্দর দেখতে, আর পিসও রয়েছে, মানে নিজেরা বানিয়ে নিতে পারো এরকম টাইপের। তো এখানে অনেকগুলো দেখাচ্ছিল, জানি না এখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম যদি কিছু নিয়ে নেওয়া যায়। এটা কত, এটা কত এই যেটা? এটা কিরকম দাম এটা? এই যে সামনে এই যে গ্রিন, সি গ্রিনটা, এইটা 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 এটা আমার জন্য আরো বলবে না। আমি তো অন্য দোকানে ঢুকিনি, আমি আগের বারও তো এখানেই এসেছিলাম। আমি আপনাকে দিমাগ দিচ্ছি, অন্য দোকানে ঢুকলে বলবে 10% লেস, 1350 আছে 10% লেস করে দেবে। দাদা আমাকে একটু ডিপ কালার দেখান, এই কালারটা ভালো কিন্তু ডিপের মধ্যে দেখান। এটা কি 1 পিস না 2 পিস? ওখানে দেখলাম, এবার চলে এলাম ব্র্যান্ড ফ্যাক্টরি, মানে বাজার কলকাতার নিচে ঠিক হয়েছে নতুন। আর এখানে কালেকশন ভীষণই ইউনিক, দামটা একটু হাই, মানে সব কিছু মানে বলে না কোয়ালিটি অনুযায়ী দামটা হয়। এখানে জিনিসপত্রের কোয়ালিটি ভীষণই ভালো দেখলাম, কটনের মধ্যে প্রচুর ভালো ভালো কুর্তি রয়েছে, আর কুর্তিগুলো খুবই ইউনিক। মানে দেখতে পাচ্ছ অনেক, মানে প্রত্যেকটা রোতে আলাদা কালার কম্বিনেশনগুলো, কুর্তিগুলো কি সুন্দর, মানে আমার তো প্রত্যেকটাই পছন্দ হয়েছিল, আর কাপড়গুলো ভীষণই ভালো। বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, মানে পুজোর প্রচুর কালেকশন শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা।